ব্রাহ্মণের ইঞ্জিন, ব্রাহ্মণ তেল দিয়েছে, ব্রাহ্মণ গাড়ি চালিয়ে দিয়েছে, সেই গাড়িটাকে উঠছে কারা, ঠেলছে কারা? না, এখানে একটা প্রশ্ন থেকে যায়, যেমন আমরা মহাভারত যেটা পড়েছি, যখন মানে অর্জুনের পুত্র মারা গেল অভিমন্যু, তখন অভিমন্যুর স্ত্রী তো বিধবা হয়েছিলেন, ওনার পেটে তো সন্তান ছিল রাজা পরীক্ষিত, তখন তো ওর সতীদাহ ছিল না। মহাভারতটা যে সময় লেখা হয়েছে সেই সময় এই প্রথাগুলো ছিল না। তাহলে এই প্রথাটা উদ্ভব হলো কবে থেকে? আমরা সেই অনেক পরের থেকে, অনেক পরের থেকে, যখন 9वीं শতাব্দী, কেমন 8वीं শতাব্দী 9वीं শতাব্দীর পর থেকে আস্তে আস্তে ধ্বংস শুরু হয় বৌদ্ধতন্ত্রে, বৌদ্ধ মতবাদে, বৌদ্ধ দর্শনে। এবার আস্তে আস্তে আসে অদ্বৈতবাদ, ভক্তিবাদের সিদ্ধান্ত। এই শুরু হয় এবার অন্ধকার সময়কাল। তখন থেকে অন্ধকারের দিকে মানুষকে ঠেলতে শুরু করে লক্ষণ সেনের আমল থেকে, লক্ষণ সেন, বল্লাল সেনের পরের থেকে আস্তে আস্তে ইতিহাসের অন্ধকার যুগ শুরু হয়। কেমন? এর আগে তো ছিল না। আমি সেইটাই চিন্তা করি মাঝে মধ্যে, আমি এই বইগুলো কিছু কিছু পড়েছি অনেকদিন আগে, তো আমি সেদিনকে ভাবছি যে তাহলে এই সময় তো এটা ছিল না। তারপর রাবণ যখন মারা গেল তখন তো অনেকগুলো স্ত্রী ছিল, তখন তো কাউকে সতীদাহ করানো হয়নি, তাহলে সতীদাহটা আসলো কি? রামের নাম করে সীতা নাকি পিণ্ড দিয়েছে, তা রামায়ণে তো সীতার পিণ্ড দেওয়ার কথা কোথাও লেখা নেই। রামচরিত মানসে শুধু আছে, কেমন রামচরিত মানস। আর একটা গ্রন্থ যেটা হচ্ছে বাংলাদেশ থেকে লেখা হয়েছে, কৃত্তিবাস রামায়ণ, কেমন, এই দুটো, এই দুটোতে। তা ওখানে তো লেখা নেই, যেটা বাল্মীকি রামায়ণ সেখানে তো সীতার পিণ্ড দেওয়ার বিষয় নেই।